আসসালামু আলাইকুম। আমি হাসান মাহমুদ বলছি। আশা করি সকলে ভালো আছেন। তো আমি এই পর্বে দেখাইতে যাচ্ছি কিভাবে আমরা প্রিটি ফটো তৈরি করতে পারি বা পপ আপ ইফেক্ট। এই ইফেক্টটা আমাদের খুবই কার্যকর একটা ইফেক্ট। এটা কি আসলে এটা একটু দেখে আসি। যেমন আমার এটা ওয়েবসাইট। এই কিছু পিকচার এখানে আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে পপ আপ হয়ে উপরে ভেসে আসতেছে। এটাই হচ্ছে মূলত প্রিটি ফটো মানে পপ আপ ইফেক্ট। তো এই ইফেক্টটা আমরা কিভাবে তৈরি করব এটা এখন আমরা দেখব। আমরা এখন বর্তমান ফেসবুকেও আমরা দেখি যে এই পিটি ফটোটা ইউজ হচ্ছে। তো আমরা নিজেদের ওয়েবসাইটেও এটা আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি। তো এটা কিভাবে তৈরি করব এটা এখন আমরা দেখব। প্রথমে যে কাজটা করতে হবে একটা ওয়েবসাইট ডিরেক্টরি তৈরি করতে হবে, যেটা আমি অলরেডি তৈরি করে রেখেছি পিটি ফটো নামে। এটাকে আমরা এখন ওপেন করি। তো এই দুইটা ফাইল হচ্ছে মেন। এটা আমরা অবশ্যই তৈরি করে নেব। এটা আমরা এই এইভাবে মাউসের রাইট ক্লিক করে এই অপশনে গিয়ে এখানে গিয়ে তারপরে ক্লিক করে index.html এভাবে আমরা তৈরি করতে পারি। তো যেহেতু তৈরি করা আছে আমি আর দেখাইলাম না। তো এখন আমরা এই দুইটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি। ওপেন করলাম। তো পিটি ফটো বানাইতে হলে আমাদের যে কাজটা করতে হবে অনেকগুলা পিকচার আনতে হবে। তারপর পিটি ফটো এর জন্য jQuery যে কোনো কাজ করতে গেলে মেন ফাইল তো অবশ্যই লাগবে, আর প্রত্যেকটা ইফেক্টের জন্য ভিন্ন ভিন্ন প্লাগইনস প্রয়োজন। তো ওইটা আমাদের প্রয়োজন। তো এখন এটা আমি দেখিয়ে দিই কিভাবে আনতে হবে। jQuery মেন ফাইলটা আনবেন, গুগলে গিয়ে শুধু লিখবেন jQuery.com। এটা লিখলেই এই অপশনটা আসবে, এখানে ক্লিক করবেন তাহলে এই অপশন আসবে, এইখানে ক্লিক করলে এই অপশন আসবে ভার্সন 3.2.1। এখানে ক্লিক করবেন তাহলে এই অপশন ভার্সন এটা আসবে। অবশ্যই ভার্সনটা চেঞ্জ করে নেবেন 1.11.3। এরপর ইন্টার ক্লিক করলে ভার্সন চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল এস ক্লিক করবেন, সেভ অপশন আসবে। আর আমরা যেহেতু কাজ করতেছি পিটি ফটো এর মধ্যে, এই জেএস ফোল্ডারের মধ্যে নিয়ে শুধু সেভ ক্লিক করবেন। আমার অলরেডি সেভ করা আছে, সো আর সেভ করলাম না। তো এখন আমাদের জেকিউরির কাজ শেষ। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে পিটি ফটো তৈরি করার জন্য এর অন্য একটা প্লাগইনস আছে। এটা আমরা গুগলে গিয়ে লিখব প্রিটি ফটো। এই প্রিটি ফটো লিখে সার্চ দিলেই চলে আসবে, এই অপশনটা আসবে, এইখানে ক্লিক করবেন তাহলে এ চলে আসছে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এইখানে গিয়ে আমরা শুধু ডাউনলোড করব। ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোড। তো আমাদের ডাউনলোড করা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। এখন আমরা কাজ করি। আর লিঙ্ক করানো, আমি আশা করি কারোর এই বিষয়টা কোনো কনফিউশন নেই। স্ক্রিপ্ট লিখবেন, স্ক্রিপ্ট লিখে কন্ট্রোল ই, তারপর এস আর সি। এর মধ্যে আমাদের আছে জেএস ফোল্ডারের মধ্যে, জেএস ফোল্ডারের মধ্যে আমাদের সকল ফাইলগুলো আছে। এই মেন ফাইলটাও আছে পিটি ফটো। এটা আমি দেখাবো কিভাবে আনতে হয়। জাস্ট কিভাবে লিঙ্ক করাবেন একটা দেখিয়ে দিই, বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে। এই জেএস ফোল্ডারের মধ্যে এটা আছে। এইভাবে জেএস ফোল্ডারের মধ্যে অন্য অন্য যে ফাইলগুলো থাকবে এটা পরপর লিঙ্ক করে দিবেন, কিন্তু মেন ফাইলটা অবশ্যই উপরে রাখবেন। তো এটা লিঙ্ক করানো আছে, এটা আমি কেটে দিলাম। আর আরো একটা যেটা প্রয়োজন, index.html আর style.css, এই দুইটার মধ্যে কানেকশন তৈরি করাতে হবে, যেটা শুধু লিঙ্ক কোলন দেবেন, লিঙ্ক কোলন সিএসএস, কন্ট্রোল ই, এটা চলে আসবে। তাহলে এটা কানেক্টেড হয়ে যাবে দুইটার, index.html আর style.css, এই দুইটার মধ্যে কানেকশন তৈরি হয়ে গেল। এখন এটা কেটে, যেহেতু করা করা আছে আমি এটা কেটে দিলাম। তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এই পিটি ফটো এর এটা আমরা ডাউনলোড করেছি। এখন এর মধ্যে কিছু ফাইল আছে, এগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে। ডাউনলোড পিটি ফটো, এই হচ্ছে পিটি ফটো। এটাকে আমরা ওপেন করি। আর আমরা কাজ করতেছি হচ্ছে এইখানে। তো এর মধ্যে আমরা এই ফোল্ডারের মধ্যে যাব, তারপর এই জেএস ফোল্ডারের মধ্যে যাব। এখানে অনেকগুলো ফাইল আছে, কিন্তু সবগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে jQuery পিটি ফটো, এটা এই জেএস, এটাকে টেনে জাস্ট জেএস ফোল্ডারের মধ্যে রেখে দেবো। অলরেডি আছে, এর জন্য রিপ্লেস চাচ্ছে, এটা প্রয়োজন নেই রিপ্লেস করা। আহ, আর হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে যাব। এখানে একটাই ফাইল আছে, এটাকে টেনে এই সিএসএস ফোল্ডারে রেখে দেবো।
আমি অলরেডি আগে এনে রেখেছি, কিন্তু কিভাবে আনবেন এটা দেখিয়ে দিলাম যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। তো আমাদের এই সবগুলো চলে আসছে, এখানে পিটি ফটো সিএসএস ফাইল চলে আসছে, পিটি ফটো এই জেএস ফাইলটাও চলে আসছে। তো এখন আমাদের কাজ শুরু। আমি লিঙ্ক করাই থাকি, ওটা অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এই সিএসএস ফাইলগুলা অবশ্যই মেন যে সিএসএস স্টাইল ডট সিএসএস এর উপরে কানেক্ট করাবেন, ভুলেও নিচে না, নিচে করলে সমস্যা হবে। এই সিএসএস মেন ফাইল এর উপরে অন্যান্য সকল সিএসএস ফাইলগুলো লিঙ্ক করাবেন। এখানে যেমন পিটি ফটো আমরা প্যারালাক্স যখন করছি উপরে করব, সকল সিএসএস ফাইলগুলো মেন সিএসএস ফাইলের উপরে, আর সকল জেকিউরি ফাইলটা এই মেন জেকিউরি ফাইলের নিচেই করাবো। তারপর একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখে এর মধ্যে আমাদের সকল কথাগুলো আমরা বলবো। তো এখন আমরা কাজ শুরু করি। একটা আইএমজি বক্স নেই, অথবা নর্মাল একটা বক্স নেই, এই বক্স এর মধ্যে আমরা চাচ্ছি পিটি ফটো এই অনেকগুলো পিকচার আনতে। তো আমরা আগে প্রথমে স্টাইল করে নেই। আমরা চাচ্ছি আইএমজি একটা বক্স নিতে, আইএমজি বক্স এর মধ্যে ইমেজ আনবো আমি। সো ইমেজেস ট্যাগের মধ্যে লিখতে হবে, আইএমজি ট্যাগের মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমাদের p1 নামে একটা ইমেজ আছে, p1.jpg। এটাকে আমরা নিয়ে আসলাম এখানে। তো এটা আমরা রিলোড দিই, দেখি দেখতে কেমন দেখায়। প্রথমে আমাদের লুকসটা আমাদের তৈরি করে নিতে হবে, আসলে আমি দেখতে কেমন চাচ্ছি আমি। তো এটা আমি এইভাবে যদি রাখি তাহলে দেখতে ভালো লাগছে না, অবশ্যই আমি আরো স্টাইল করি যেন দেখতে ভালো লাগে। প্রথমে আমাদের অবশ্যই স্টাইলটা করে নিতে হবে যে আমরা কিভাবে দেখতে চাই একে। তো এর জন্য যে কাজটা করতে হবে, মার্জিন 0 পিক্সেল, তারপর প্যাডিং 0 পিক্সেল। এখন আমি চাচ্ছি এই যে বক্সটাকে আমরা একটা স্টাইল দিতে চাচ্ছি। তো বক্সের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই, বিজিসি কন্ট্রোল ই দিলে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি ইয়েলো ইয়েলো দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। আর একটা প্যাডিং দিয়ে দেই, যে উপরে নিচে 50 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। এখন যে কাজটা করতে যাচ্ছি, এই ইমেজ বক্সটাকে একটা স্টাইল করতে। এটা আছে হচ্ছে এই বক্সের মধ্যে আছে আইএমজি বক্স, এটাকে আমি একটা স্টাইল করতে যাচ্ছি। মূলত আমি চাচ্ছি যে এই ব্রাউজারের 4টা ইমেজ আমি শো করাবো, পরপর 4টা শো করাবো। তো এর জন্য যে কাজটা করতে হবে, উইথ যেহেতু 100%, তো 4টা ইমেজ পাশাপাশি আনতে হলে আমরা 4 ভাগে ভাগ করব। যেমন 25, 4 25 100। তো যেহেতু আমি ইমেজগুলো ডিসপ্লে ইনলাইন ব্লক করে আনবো এই বক্সটাকে, এই আইএমজি বক্সটাকে, সো উইথ যদি আমরা 25% দেই তাহলে একটা প্রবলেম ক্রিয়েট হবে, কারণ ডিসপ্লে ইনলাইন ব্লক করলে এই প্রত্যেকটা বক্সের যে নিজস্ব স্পেস আছে ওই স্পেসের কারণে ওরা নিচে নেমে যাবে। আমি করলেই দেখা যাবে, করলে ক্লিয়ার হয়ে যাবে। উইথ এত পার্সেন্ট, তারপরে যাচ্ছি এই বক্সটা 4টা হবে। আচ্ছা 4টা পরে করি, আগে স্টাইল করে নিই। এটা একটা বর্ডার দেই, বর্ডার 15 পিক্সেল, গ্রোভ, আর হচ্ছে ব্ল্যাক। এটা দিলে একটা ফ্রেম আকারে চলে আসবে। আর এটার একটা হাইট দিয়ে দেই, হাইট আমি চাচ্ছি 350 পিক্সেল। আর উইথ এটা হবে 23% দিয়ে দিই। মানে আমরা এই বক্সটাকে পরপর 4টা আনবো। তো এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন কি হয়। এই ইমেজটা আসছে কিন্তু বাইরে চলে আসছে, কারণ ইমেজটা বড়।
তো আমি চাচ্ছি ইমেজটা যেন এই ডিভের মধ্যে থাকে। তো এর জন্য যে কাজটা করতে হবে, এর মধ্যে যে আইএমজি ট্যাগ আছে এটার উইডথ অবশ্যই আমি 100% করে দেব, এবং হাইট এটাও 100% পাবে। এটা হচ্ছে বক্সের উইডথ, মানে এখন রিলোড দেই তাহলে ক্লিয়ার হবে। এই চলে আসছে। তার মানে এই বক্সটা আছে এই ব্রাউজারের উইথ 100%, এই 100% এর 23% নিয়ে এনেছে। এখন আমি চাচ্ছি এই বক্স 4টা আসবে, আমি পরপর 4টা নিয়ে আসবো। তো এটাকে ডুপ্লিকেট করি আমরা কন্ট্রোল ডি দিয়ে, 2 3 4। আর 4টা আসবে ঠিক আছে, কিন্তু এই বক্সগুলো থাকবে পাশাপাশি। সো ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, কন্ট্রোল ই। এখন যদি আমরা রিলোড দেই এটা একেবারে পরপর 4টা চলে আসবে। কিন্তু এখন দেখেন এই 4টা আসতেছে ঠিক আছে, এই পাশে জায়গা নেই, যার কারণে ও নিচেই চলে আসছে। আমরা যদি এটার উইডথ কমিয়ে দেই, যেমন এখানে আছে 23%, আমি চাচ্ছি 22%। এখন রিলোড দেই, পাশাপাশি চলে আসছে। আরো একটু কমিয়ে দেই তাহলে দেখতে আরো ভালো লাগবে, 20% দেই। এখন আমি চাচ্ছি এই সবগুলো ইমেজ মাঝখানে থাকবে। তো এটা যেহেতু ডিসপ্লে ইনলাইন ব্লক করা এই ডিপটাকে, তো এই ডিপটা যেই ডিপের মধ্যে আছে, যেমন বক্স ডিপের মধ্যে আছে, একে যদি আমি টেক্সট অ্যালাইন সেন্টার করে দেই তাহলে এটা মাঝখানে চলে আসবে। এখন রিলোড দেই, এটা পুরো মাঝখানে চলে আসছে। তো আমি চাচ্ছি এখানে ক্লিক করলে ও পপ আপ ইফেক্টটা কাজ করবে। তো এর জন্য যে কাজটা করতে হবে অবশ্যই এই আইএমজি ট্যাগটাকে এ ট্যাগের মধ্যে রাখতে হবে যেন আমি ক্লিক করতে পারি। এই আইএমজি ট্যাগটাকে এ ট্যাগের মধ্যে রাখলাম, আর এই সোর্সটা মানে এই এইচআরইএফ এ এই লিঙ্কটা দিয়ে দিতে হবে যেন ক্লিক করলে এই ইমেজটাই চলে আসে। তো বাকি এই 3টা কেটে দিয়ে এইটাকে এখন ডুপ্লিকেট করি, 4টা বানাই, 2 3 4। তাহলে এখন কি হবে, প্রত্যেকটা ইমেজেই ক্লিক করা যাবে। এখন রিলোড দেই। তো এই যখন আমরা ক্লিক করতেছি তখন উপরে চলে আসতেছে, কিন্তু পপ আপ ইফেক্ট এটা হচ্ছে না। যেমন এটা যেমন আসতে খুব সুন্দরভাবে আসতেছে, এটা হচ্ছে না। এটা তখনই হবে যখন আমরা শুধু ধরে বলে দেব। তো এটাই এখন শুধু আমাদের বাকি আছে। তো এর জন্য যে কাজটা করতে হবে, এই আইএমজি বক্স, প্রত্যেকটা আইএমজি বক্সের মধ্যে আমরা এই ইফেক্টটা চাচ্ছি। সো ধরতে হবে ডলার সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ সিঙ্গেল কোটেশন, যেহেতু ক্লাস, সো ডট চিহ্ন অবশ্যই দিতে হবে। তারপরে আছে এ, তার মানে এই যে আইএমজি বক্সের মধ্যে যে এই ট্যাগে যখন ক্লিক করব তখন হয়ে যাবে প্রিটি ফটো। আমরা এটাকে কপি করে, কপি পেস্ট আসলে বাদ দেওয়া প্রয়োজন, প্রিটি ফটো, প্রিটি ফটো। আর অবশ্যই এইটা খেয়াল রাখতে হবে যে এই প্রিটি একটা ওয়ার্ড আর ফটো আরো একটা ওয়ার্ড। সো এই পি লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটারে হতে হবে, না হলে ভুল হবে। আরেকটা যেটা বললাম যে এ ট্যাগে যখন ক্লিক করব, আসলে ক্লিক কিন্তু আমি এখানে লিখি নাই, কারণ এ ট্যাগ মানেই ক্লিক করা। যে এ ট্যাগে আমরা এ ট্যাগ বলতে বোঝাই যে এটা ক্লিক করতে হবে, এর জন্য ক্লিক আলাদাভাবে লিখতে হবে না। এখন যদি আমরা রিলোড দিই তাহলে পিটি ফটো কাজ করবে। রিলোড দিই, এই প্রিটি ফটো হয়ে গেছে আমাদের। তো আমি আশা করি আপনারা সবাই ক্লিয়ার যে কিভাবে প্রিটি ফটো তৈরি করতে হবে, খুব সহজেই এটা হয়ে গেল। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো আরো অন্যান্য খুব ভালো ভালো ইফেক্ট, স্মুথ স্ক্রল, আর পরে আরো যেসব ইফেক্ট আছে, যে কেউরই যত ধরনের ইফেক্ট আছে আমি পর্যায়ক্রমে দেখাবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে আমার টিউটোরিয়ালে ভার্চুয়ালি দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।